আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে যে পালং শাক। আজকে বানাবো পালং শাকের একটা বড়া। এই বড়াটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এখন পালং শাকগুলো সুন্দর করে কাইটে নিব। প্রথমে এইভাবে কাইটে নিয়ে ধুইয়া তারপরে এটা একবারে করতে হবে, পলা নাকবে, পইলে তারপরে বানানো লাগবে। পালং শাকগুলো কি সুন্দর, একদম ফ্রেশ। এর আগের বার আঙ্গুর ক্ষেতের মধ্যে গাড়া হয়েছিল, এবার একবারে গাড়াই হলো না। পালং শাকের এই যে বুটাগুলো আমি একবারে সারা নিছি। এখন এগুলা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে তারপরে পুলবো। আমি শাকগুলোকে যে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন এগুলাকে আমি সুন্দর করে এক করে নিব, পইলা নিব। এইভাবে আমি এই পালং শাক, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এটা সব একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একে একে সমস্ত মশলা আমি দিয়ে এটাকে মাখায় নিব। দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো ফ্রিজে থোয়া হয়েছিল তো সেই জন্যে তোলা। আর দিয়ে দিলাম একটু ধনিয়ার পাতা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পেস্টটা পরিমাণ বেসন, দিয়ে দিলাম বেশটা পরিমাণ বেসন। এখন এগুলাকে সুন্দর করে আমি মাখায় নিব। এই যে মাখায়া রেডি করলাম। এখন এগুলা তেলের মধ্যে ভাজে নিব। আমার মাখামাখি শেষ হয়ে গেছে, দেখেন। নোয়ারা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এক পাশ হয়ে গেছে, এখন এগুলা সবগুলো উল্টে দিই। পালং শাকের বড়াগুলো সুন্দর করে মুচমুচা করে ভেজে নিলাম। এই দেখেন, এখন আমার ভাজা শেষ হয়ে গেছে, সবগুলো তুলে নিব। একদম মুচমুচা হয়েছে। একে একে আমার সব বড়াগুলো যে ভাজা শেষ হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।